হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকাল রোদ দেখলেও 12টা নাগাদ কিন্তু বেশ তুমুল ঝড় একটা বৃষ্টি শুরু হয়। আর এটা কিন্তু ইদানিংয়ের ভিডিও না, প্রায় 1 মাস আগের ভিডিও। তো বৃষ্টিটা খুব সুন্দর করে উপভোগ করছিলাম, কারণ গরমের পর হুট করে এভাবে ঠান্ডা আমেজটা কিন্তু সবারই অনেক ভালো লাগে। তো হাতে কোনো কাজ ছিল না, দেন মোসার আব্বু আর আমি মিলে মোসার জন্য ট্রিমার কিনে আনার যে প্যাকেটটা সেটা আনবক্সিং করছিলাম। এটা মোসার আব্বু মোসার জন্য এনেছে। তো এই ট্রিমারটা আমরা আজকে ফার্স্ট আনবক্সিং করে দেন মোসার চুল কাটবো, কারণ সে ঈদের জন্য প্রিপেয়ার্ড হবে। সামনেই ঈদ, তো সেই জন্যই ঈদের গিফট হিসেবে মোসাকে এই ট্রিমারটা কিনে এনে দেয়। মাশাল্লাহ, বাচ্চা আমার ছোটো হলে কী তার জিনিসগুলো কিন্তু বেশ বড় বড়, মাশাল্লাহ। তো এই মোসার ট্রিমারটা, এটার প্রাইস নিয়েছিল মেবি 1200 কি 1500 হবে। তো যাই হোক, এটা আমরা আনবক্সিং করার পর দেন আনারস কাটতে চলে যাই। আর আনারস কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকার, বাচ্চাদের কৃমি থাকলে কিন্তু এটা একদম ভ্যানিশ করে দেয়। দিন দুপুরে দেখলাম আম্মু গরুর মাংস রান্না করছে। আর আমার মায়ের হাতের গরুর মাংস বেস্ট, এই ওয়ার্ল্ডের বেস্ট গরুর মাংস আমার আম্মু রান্না করতে পারে। আর আমি মনে করি প্রত্যেকটা মারই রান্না তার সন্তানের কাছে বেস্ট হয়। আদারওয়াইজ কিন্তু আমি কারোর কাছে শুনি নাই যে তার মায়ের রান্না খারাপ। তো যাই হোক, আমার হাতের রান্নাটা একটু ক্লিপ নিয়ে নিলাম। দেন বিকেলবেলা ভাবলাম কি করা যায়, তারপর আম ভর্তা করবো। তো 2টা আম নিয়ে নিলাম। আর আম ভর্তা কিন্তু আমি একা খাই, আর আব্বু আম্মু অল্প করে খাই, তো সেজন্য 2টা আমি এনাফ। দেন আমি এই আমগুলোকে ভালো করে ছিলে ধুয়ে একদম চিকন চিকন করে কেটে নেব মেশিন দিয়ে। তাহলে কিন্তু এই আম ভর্তাটা খেতে খুবই মজা লাগে। আমি মাঝে মাঝে এইভাবে করি, সবসময় এভাবে করি না, কারণ এভাবে করতে ভীষণ সময় লাগে এই মেশিন দিয়ে পাতলা পাতলা করে কাটতে। তা আমি সবসময় দাও বা বটি দিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। তো এই আমগুলোকে কিন্তু আমি 2ভাবে ভর্তা বানাবো, একটা বেশি মরিচ দিয়ে, আর একটা একদম কম মরিচ দিয়ে। আম্মু একদম কম মরিচ দিয়ে ভর্তা খায়, আর আমারটা একটু বেশি করে দেবো, কারণ আমি যে কোনো ভর্তা বেশি মরিচ না হলে খেতে পারি না। সাথে কিন্তু অল্প করে চিনিও অ্যাড করেছি, কারণ চিনি দিলে ভীষণ ভালো লাগে। যদিও আমি আগে খেতাম না, বাট এখন আম্মুর সাথে খেতে খেতে চিনি দিয়ে অভ্যাস হয়ে গিয়েছে, এটার টেস্ট একদমই আলাদা। তো এই যে আমার আম ভর্তা বানানো কিন্তু প্রায় শেষ। আর আমের আটি কার না ভালো লাগে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো ভর্তা এত ঝাল হয়েছিল, আমার মুখ তো পুড়ে যাচ্ছিলো। দেন ফ্রিজ থেকে একটা তরমুজ নামিয়ে নিলাম। এই তরমুজটা ছিল ফ্রিজে, কাটা হয়নি। তো এটা যে কাটা পিসটা ছিল সেটা নিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম। পরিমাণ ঝাল লেগেছিলো। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।